আজকে আলহামদুলিল্লাহ একটি চাইনিজ খাবারের বড় অর্ডার ছিল। তো আলহামদুলিল্লাহ যে এই খাবারটি আমি খুবই মজা কইরা এবং খুবই ভালোভাবে এতগুলা রান্না আমি করতে পেরেছি। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আসলে খাবারই হোক আর যে কোনো কাজই হোক, সাহসই হয়েছে সবচেয়ে বড় কিছু। যার সাহস নেই তার কিছু নেই, যে সাহস করতে পারে সে জীবনে সব কিছু অর্জন করতে পারে। তো যার ভিতরে এক বিন্দু সাহস নাই সে কিছুই করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমার অনেক সাহস আছে, আর ইনশাআল্লাহ আমি আমার সাহসের কারণেই আল্লাহ তাআলা আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। আপনারাও আমার জন্য দোয়া করবেন। মিক্সড রাইসটা বানানোর আগে কিন্তু পোলার চালটা আগে একটু সিদ্ধ করে নিতে হবে, হাফ হাফ করে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে কিন্তু সিদ্ধ করার জন্য আমি আগেই পানি দিয়ে দিলাম, আর তার ভিতরে কিন্তু লবণ আর কিছু তেল আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি চালটা ধুয়ে নিব। তো পানিটা কিছুক্ষণ পর্যন্তই বলক দিয়ে নিতে হবে। তো পানিটা কিন্তু বলক অলরেডি এসে গেছে, আর আমি চাল ভালো করে ধুয়ে নিতেছি। তো চালটা ধোয়ার পরে ফুটানো পানির ভিতরে আমি চালটা দিয়ে দিব। চালটা কিন্তু একটু ভালো করেই ধুয়ে নিলাম, আর চাল সবসময় একটু ভালো করে ধুয়ে নিতে হয়। পোলার চাল কিন্তু আমার আগের থেকেই আনা ছিল, যেহেতু পুরনো চাল এর জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম। তো চালগুলো আমি সব দিয়ে দিলাম, আর এখানে কিন্তু 4 কেজির উপরে চাল আছে। আর আপনারা ভাবতেই পারবেন না যে 4 কেজি চালের রাইস আমি একসাথে করতেছি। তো এটা কিন্তু আসলেই আপনাদের কাছে এটা ছোটোখাটো ব্যাপার হতে পারে, এটা কিন্তু আসলে অনেক টাফ ব্যাপার, যেহেতু এটা চাইনিজ স্টাইলে রান্না করতেছি। আর চাইনিজ স্টাইলে চাইনিজ খাবারটা মানে মিক্সড রাইস, এটা কিন্তু অল্প অল্প মানুষ বাসাতে বানায়। তো 4 কেজির উপরে চাল, তারপরে এখানে 5 কেজি মুরগির মাংস, তারপরে আছে অনেক ভেজিটেবল। তো এতগুলা একসাথে কিন্তু অনেক রান্না, এটা সাহস নেওয়ার ব্যাপারও কিন্তু আছে। তো এখানে কিন্তু আমি চালটা কিন্তু আমার একেবারে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর অনেকে কিন্তু এই রাইসটা যখন করে তখন কি করে, চালটাকে অর্ধেক সিদ্ধ করে তারপরে পানিটা ছেঁকে রেখে দেয়। তো আমি কিন্তু তা করি নেই। আর চালটা কতটা ঝরঝরা হয়েছে এটা আপনাদেরকে আমি পরে দেখাবো। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিলাম। অনেকে কিন্তু এই রাইসটা করতে গেলে পেঁয়াজটাও ব্যবহার করে না। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের ভিতরে কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিছিলাম একসাথে। তো মুরগির মাংসটা একটু কিছু ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে কিছু ডিম দিয়ে দিছি মুরগির মাংসের সঙ্গে। তো এখানে আমি এক এক করে সব সবজি দিয়ে দিলাম, আর সয়া সস দিয়ে দিলাম, আর কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, আর লবণ, এবং সবজিগুলো ভালো করে মিশিয়ে নিছি। আর দিয়ে দিলাম এখানে ভাজা ডিম। ডিমগুলো কিন্তু আমি আলাদা আগে ভাইজা নিছি, আর এখানে প্রায় 18 থেকে 19টা ডিম দেওয়া হয়েছে। তো এবারে সব কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম লাস্টে ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিছি। তো তারপরে দিয়ে দিলাম রাইস, আর রাইসটা যে কতটা ঝরঝরা হয়েছে এটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আপনারা দেখে কিন্তু বুঝতেছেন যে এটা কত ঝরঝরা হয়েছে। তবে চাল রান্না করা কিন্তু যত ঝরঝরা হবে এই রাইসটা কিন্তু ততটা ঝরঝরা হবে। আর এই রাইস রান্না করতে কিন্তু অত একেবারেই ঝামেলা না, মানে একেবারে কম ঝামেলাই রান্না করা যায়। তো আমি কিন্তু রাইসটা আসলে উঠানোর আগে একটু কিছু চিনি দিয়ে দিছিলাম, আর চিনিটা কিন্তু স্বাদের জন্য অবশ্যই দেওয়াটা জরুরি। তো এইদিকে রাইসটা হয়ে গেছে, দেখেন একেবারে সহজভাবে হয়ে গেল চাইনিজ রাইস।